যে সকল বন্ধুরা একদম ডাল খেতে পছন্দ করেন না এবং নিরামিষ দিনে আপনারা ভাবেন যে কি খাবো আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নেবেন একদম সহজে এবং কম সময়ে এবং অসাধারণ খেতে লাগবে। আপনারা হয়তো বললেই বিশ্বাস করবেন, একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে বলবেন কতটা সুন্দর লাগে খেতে। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো একটা ভিন্ন ধরনের রেসিপি। আমরা তো সবাই বাড়িতে মুগ ডাল বানিয়ে খাই, তো দেখুন এখানে মুগ ডাল নিয়ে চলে এসেছি। এই মুগ ডালের রেসিপিটা একদম ভিন্ন ধরনের হবে, নিরামিষ হাতে মাখা মুগ ডালের রেসিপি। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি একদম আলাদা রকমের হবে এবং আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কীভাবে বানাই, কেউ কিন্তু স্কিপ করবেন না। 100 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নেব। দুবার তিনবার ভালোভাবে ধুতে হবে। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। তো আমি তো প্রথমেই বললাম যে ডালটা একদম হাতে মেখে করবো এবং নিরামিষভাবে করব। তো প্রথমে আমি ডালের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, ডালের মধ্যে দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেব স্বাদ মতো। একেবারে আমি লবণটা ব্যবহার করছি, আর পরে লবণ ব্যবহার করব না। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেব 2 চামচ তেল। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি এই কাজটা একটা পাত্রের মধ্যে করছি, তো আপনারা কড়াই না জেলে আগে এই কাজটা কড়াইয়ের মধ্যে করে নিতে পারেন। এবার কিছুক্ষণের জন্য মিনিমাম 5 মিনিটের জন্য এটাকে রেখে দেব। কড়াইতে সামান্য তেল দিয়ে দেব, জিরে ফোড়ন দেব, তেজপাতা 2টো, আদা বাটা, আদা একদম তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রেখে দেব, পরে এটা আমার কাজে লাগবে। এবার আমি কড়াইয়ের মধ্যে যে হাতে মেখে ডালটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একদম তেল ব্যবহার করব না, তেল দেয়া আছে। এক মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা এই ডালের রেসিপিটা একবার বানিয়ে খাবেন, রুটি লুচি অথবা ভাতের সঙ্গে বানিয়ে খাবেন, সত্যি অসাধারণ খেতে লাগবে। আপনারা তো অনেকভাবে ডাল খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ডাল রান্না করে খাবেন। ভালোভাবে একদম নেড়ে নিয়েছি 1 মিনিট মতো। এবার আমি জল দিয়ে দেব। প্রথমে সামান্য একটু জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে আরও 1 মিনিট রেখে দেব। একদম হালকা আঁচে কাজটা কিন্তু করতে হবে। 2 মিনিট মতো ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা এমনভাবে দিতে হবে যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়। তো সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে খানিকটা ফুটিয়ে নেব, যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন ডালগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। একদম তৈরি হয়ে গেল। দেখুন ডালগুলো এইভাবে গোটা গোটাই রয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবং দেখুন ডালগুলো কতটা সুন্দর গোটা গোটা রয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো রেসিপিটা তো একদম রেডি হয়ে গেল। আপনারা তো দেখতেই পেলেন যে কতটা সহজে এই রেসিপিটা বানিয়ে নিলাম, কতটা সুন্দর হয়েছে দেখুন। একদম রুটি লুচির সাথে খাওয়ার জন্য পারফেক্ট। যে সকল বন্ধুরা একদম ডাল খেতে পছন্দ করেন না এবং নিরামিষ দিনে আপনারা ভাবেন যে কি খাবো, আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নেবেন একদম সহজে এবং কম সময়ে, এবং অসাধারণ খেতে লাগবে। আপনারা হয়তো বললেই বিশ্বাস করবেন, একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে বলবেন কতটা সুন্দর লাগে খেতে। খেতে একদম অসাধারণ লাগে। যাই হোক, যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো করে দেবেন। নমস্কার।